তামিলনাড়ুর করুরে থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশ, যেখানে উচ্ছ্বাসের ভিড় মুহূর্তেই রূপ নেয় মৃত্যুকূপে। এক মুহূর্তের বিশৃঙ্খলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন, এর মধ্যে ১০ জন শিশু ও ১৭ জন নারী। দক্ষিণের সুপারস্টারের রাজনৈতিক মঞ্চে এমন ভয়াবহ ট্র্যাজেডি কাঁপিয়ে দিয়েছে গোটা ভারত। শনিবার সকাল থেকে হাজারো মানুষ তামিলকা ভেটরি কাজগমের সমাবেশ স্থলে ভিড় জমায়। অনেকেই ৬-৭ ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন থালাপতি বিজয়ের এক ঝলক দেখার জন্য, কিন্তু তার আগমন দেরি হওয়ায় উত্তেজনা বাড়তে থাকে। ভিড়ের চাপে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় পরিস্থিতি। মুহূর্তেই শুরু হয় হুড়োহুড়ি, অসংখ্য মানুষ মাটিতে পড়ে যায়। আরেক দল সেই পড়া মানুষের উপর দিয়ে ছুটে চলে। ভয়াবহ পদদলিত হয়ে প্রাণ হারান অন্তত ৩৯ জন। স্থানীয় প্রশাসনের হিসেবে আহতের সংখ্যা অর্ধশতাধিক। হাসপাতালে চলছে চিকিৎসা। ঘটনার পর তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, করুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। থালাপতি বিজয় নিজেও গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। এই অসহনীয় যন্ত্রণার কথা ভাষায় বলা যায় না। করুরে প্রাণ হারানো ভাই বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। উল্লেখ্য, দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম বড় নায়ক থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের এই সমাবেশ ছিল তার রাজনৈতিক যাত্রার বড় পরীক্ষা। কিন্তু এই মর্মান্তিক পদদলিতের ঘটনায় এখন ছাপিয়ে গেছে সব আয়োজন। প্রশ্ন উঠছে, এমন জনসমাগমের নিরাপত্তা কে দেবে? রোজিনা রোজি, দেশকাল নিউজ।